অনুবন্ধী অম্ল এবং ক্ষারের কনসেপ্টটা সোজা হলেও তোমরা প্রায় এই কনসেপ্টে ভুল করে থাকো। তো আমি চেষ্টা করব ছোট্ট এই ভিডিওতে তোমাদের এই যে একটা ইজি কনসেপ্ট সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য। দুইটা ইকুয়েশন তোমরা সবসময় মাথায় রাখবা। এক নাম্বার, যদি কোনো অ্যাসিড বা যদি কোনো অম্ল 1 মোল প্রোটন ত্যাগ করে সে যেটাতে কনভার্টেড হয় সেটাকে আমরা বলি অম্লের অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেস। তাহলে যদি কোনো অম্ল 1 মোল প্রোটন, এই 1 মোল কথাটা যাতে মাথায় একদম গেঁথে যায়, 1 মোল প্রোটন ত্যাগ করে যেটাতে কনভার্টেড হয় সেটাকে আমরা বলি ওই অম্লের অনুবন্ধী ক্ষার বা কনজুগেট বেস। এখন কথা হচ্ছে এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা অনেক সময় নোন থাকে না। যেমন অনেক সময় প্রশ্নের মধ্যে বলে দেয় HSO4 মাইনাসের অনুবন্ধী ক্ষার কি। তুমি তো জানো ভাইয়া বলছে অ্যাসিড 1 মোল প্রোটন রিলিজ করলে অনুবন্ধী ক্ষার হয়, কিন্তু এটা তো অ্যাসিড না। তো এই ধরনের সিচুয়েশনে তোমার দেখা লাগবে না যে ওটা কি তোমার কমন অ্যাসিড বা নোন অ্যাসিড কিনা, তুমি জাস্ট দেখবা যে জিনিসটা আছে সেটাকে 1 মোল প্রোটন ত্যাগ করতে পারছে কিনা। সে যদি প্রোটন ত্যাগ করতে পারে তার মানে সে অ্যাসিড, এবং সে 1 মোল প্রোটন ত্যাগ করার পর সে যেটাতে কনভার্টেড হবে সেটাকে আমরা বলবো এটার অনুবন্ধী ক্ষার। এটাকে আমরা বলবো অ্যাসিড, এবং এটা 1 মোল প্রোটন ত্যাগ করার পর যেটাতে কনভার্টেড হবে সেটাকে আমরা বলবো এটার অনুবন্ধী ক্ষার। আচ্ছা, এখন কথা হচ্ছে বেইজের ক্ষেত্রে কিরকম হবে। বেইজের ক্ষেত্রে আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটা জাস্ট উল্টাটা হবে। যদি কোনো বেইজ বা ক্ষার 1 মোল প্রোটন গ্রহণ করে, যদি কোনো বেস বা ক্ষার 1 মোল প্রোটন গ্রহণ করে যেটাতে সে কনভার্টেড হবে সেটাকে আমরা বলবো কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী অম্ল। এই ক্ষেত্রেও তোমার একটা সাজেশন, বেসটা কমন না বা নোন নাও হতে পারে, তুমি দেখে হয়তো মনে করছো যে এটা তো বেসই না, কি প্রোটন গ্রহণ করবে, ওটা তোমার দেখা লাগবে না কমন কিনা, তুমি জাস্ট দেখবা বেসটা 1 মোল প্রোটন গ্রহণ করছে কিনা। যদি গ্রহণ করে তাহলে সেটাকে আমরা বলবো বেইজের অনুবন্ধী অম্ল। আচ্ছা, এখানে প্রশ্ন দেখো কি বলছে, H2SO4 এর অনুবন্ধী ক্ষারক কোনটা। এখন অনেকে যে কাজটা করবে, আমরা জানি যে H2SO4 2 মোল প্রোটন ত্যাগ করে সালফেটে কনভার্টেড হয়, তার মানে সালফেটই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। এটা খুবই ভুল একটা কনসেপ্ট। আমরা একটা কথা বারবার তোমাদেরকে মাথায় ঢুকানোর জন্য বলেছি, সেটা হচ্ছে অ্যাসিড যদি 1 মোল প্রোটন ত্যাগ করে তাহলেই অনুবন্ধী ক্ষারে কনভার্টেড হবে। তাহলে এখানে কি 1 মোল প্রোটন ত্যাগ করেছে না, তাহলে আমরা দেখি যে সালফিউরিক অ্যাসিড যদি 1 মোল প্রোটন ত্যাগ করে সে কিসে কনভার্টেড হয়, সে হাইড্রোজেন সালফেটে কনভার্টেড হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হলো হাইড্রোজেন সালফেট। সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি, হাইড্রোজেন সালফেট। আবার হাইড্রোজেন সালফেট যদি 1 মোল প্রোটন ত্যাগ করে সে কিসে কনভার্টেড হয়, সালফেট, সেটাকে আমরা বলবো হাইড্রোজেন সালফেট অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। তাহলে এর মধ্য দিয়ে আমাদের এই ছোট্ট সহজ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো শর্টকাট ট্রিক্সের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।